হ্যালো ফ্রেন্ডস, সকলকে একটি নতুন ব্লগে স্বাগতম। সকল বড়দেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকে ষষ্ঠী, আমরা স্নান করে নিয়েছি। এখানে মা আমাকে, ওকে আর ভাইকে শার্টে জল দিয়ে তারপর আমাদের নতুন যে জামা কাপড় সেগুলো দিয়ে দিল। আর এখন আমি একটু রেডি হয়ে নিই। ছিল শাড়ি পরে যাওয়ার, কিন্তু এতটা রাস্তা আমরা বাইকে যাব, তার জন্য আমি এই নতুন চুড়িদারটি পরে নিয়েছি। তো ওখানে গিয়ে আবার পরে চেঞ্জ করব। তো চলো এখন বেরিয়ে পড়ি। আজকে ওয়েদারটাও অতটা ভালো নেই, মানে সকাল থেকে বৃষ্টি ছিল, তো এখন বৃষ্টি নেই। তো চলো আমরা রেডি, এখন বেরিয়ে পড়া যাবে। বাইকে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু বেঁধে এখন আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। মানে আমি বাড়িতে যাচ্ছি ষষ্ঠীতে, জামাই ষষ্ঠী। তো এই দেখো, এই রাস্তাটা হলো আমাদের ময়নাগুড়িতে ঢোকারই রাস্তা। আর এই রাস্তায় এত সুন্দর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। চারিদিকে দেখো সুন্দর সারি সারি গাছ, আর তার মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ লাগছিল। আর বৃষ্টি তখন হচ্ছিল না, আর বৃষ্টির পরে প্রকৃতি তো এমনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম যেন সতেজ হয়ে ওঠে, আর সেটা দেখতে খুব ভালো লাগছিল। আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের ময়নাগুড়িতে। আর এই ময়নাগুড়িতে ঢুকলে একটা মনে অন্যরকম ফিলিংস হয়। আমার প্রাণের শহর ময়নাগুড়ি। যত দূরেই যাই না কেন, যেখানেই যাই না কেন, যত বড় শহর যাই হোক না কেন, কিন্তু এই ময়নাগুড়ি নামটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা। আর এখন এই ময়নাগুড়ি শহরের আমার পাড়াতেও আমি এখন ঢুকে পড়েছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে বাইকের গতি পুরো বাড়িয়ে আমরা কিছুক্ষণের মধ্যে এখন বাড়িতেও ঢুকে পড়বো। যদিও যতটা ফাস্টে তোমরা দেখলে অতটা ফাস্টে কিন্তু আমরা বাইক চালিয়ে আসিনি। আর এদিকে দেখো মা সুন্দর করে আয়োজন করে নিয়েছে জামাই ষষ্ঠী পালন করার জন্য। তো সমস্ত কিছু তোমরা দেখতে থাকো। প্রতি বছর বাবাকেই আমি ষষ্ঠীর সুতো বেঁধে দিই আর শার্টের জল দিয়ে দিই। তো এবারও সেটাই করে নিয়েছিলাম। আর তারপর মা ব্রেকফাস্টে যত সমস্ত কিছু বানিয়েছিল, তো সেটাই এখন আয়েশ করে খাচ্ছিলাম। তারপর হালকা ফটোশ্যুট করে নিই, আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তো তারপর একবারে সোজা তোমাদের সাথে লাঞ্চে দেখা হয়। এখানে দেখো মা নিজে হাতে সমস্তটা কিছু বানিয়েছে, আর সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার জামাইয়ের জন্য দিয়েছে। আর জামাই এখানে যে সমস্ত জিনিসগুলো খেতে ভালোবাসে সেগুলোই করা হয়েছে। জামাই সব রকম মাছের প্রতি অনীহা আছে, তাই যেই মাছ, যেই মাংস বা যা কিছু ভালোবাসে এখানে মা সেইগুলোই করেছে। আর এখন খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলায় আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। আমি, ভাই আর ও একটু বেরোবো। তো কোথায় যাবো সেটা চলো শেয়ার করি, দেখতে থাকো। তারপরে আমরা চলে গিয়েছিলাম আপারচার আর সেখানে চা খেতে গিয়েছিলাম, কিন্তু এত গরম ছিল কারোরই আর চা খাওয়ার এনার্জি ছিল না। তার জন্য আমরা খেয়ে নিয়েছিলাম ঠান্ডা। আর এই ঠান্ডা খেয়ে মনটাকে জুড়িয়ে আর এই ঠান্ডা পরিবেশে একটু ঠান্ডা হাওয়া খেয়ে কিছুক্ষণ এখানে সময় কাটাই, তিনজনে মিলে একটু আড্ডা মারি। তারপর আবার সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, আর আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান। তো এই প্ল্যান করা মাত্রই আমাদের কাছের সবথেকে কাছের জায়গা যেটা, সেটা কি বলো তো, লাটাগুড়ি। হ্যাঁ, তোমরা অনেকেই জেনে থাকবে। তো লাটাগুড়িতেই আমরা যাচ্ছি, কারণ যেহেতু ওয়েদারটাও ভালো নেই, তো বেশি দূরে যাওয়ার মতো রিস্ক নিলাম না। আমরা বেরিয়ে পড়লাম চারজনে, দুটো বাইকে বাহন করে। তো এখন আমরা যাচ্ছি লাটাগুড়ির উদ্দেশ্যে।
সবুজে ঘেরা এই পথের মাঝখানে একটু মন জিরিয়ে নেওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, মানে কিছুটাক্ষণ দাঁড়িয়ে নিলাম। আর দাঁড়িয়ে নিলাম, শুধু শুধু দাঁড়িয়ে থাকলে কি আর চলে, আমরা করে নিচ্ছিলাম ফটোশ্যুট, কারণ এখানে ছবিগুলো দারুণ আসছিল সবুজের মাঝখানে। আর আমাদের এই সতেজ সতেজ মনে ফটো তুললে সেটা তো অবশ্যই ভালোই লাগবে, কি আর বলো। তারপর এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখান থেকে আবার জার্নি স্টার্ট করি, আবার সামনের দিকে এগিয়ে যাই। আর যত ভেতরে ঢুকছিলাম ফরেস্ট তত মনে হচ্ছিল আমাদের কাছে তো এই পথটা চেনে, কিন্তু যারা যারা প্রথমবার দেখছো এই ব্লগের থ্রুতে বা লাটাগুড়িতে আসতে চাইছো তারা আর না ভেবে চলেই আসো, কারণ এই লাটাগুড়ির এত প্রাকৃতিক সৌন্দর্য সেটা তোমাদের সত্যি অনেকটা আকর্ষণ করবে। তো সেটা তোমরা কিন্তু এই ব্লগটা দেখে বুঝতেই পারছো। লাটাগুড়িতে এসেছে আর এই মহাকাল ধামে কেউ থামেনি, এটা হতেই পারে না। তো এটা হলো লাটাগুড়ির মহাকাল ধাম, এখানে মহাকাল মন্দির। তো আমরা খানিকক্ষণ এখানে ছিলাম, এখানে প্রণাম সেরে এখানে কিছুটাক্ষণ রেস্ট নিয়ে তারপর একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বাড়িতে যাওয়ার আগেও আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তারপর ঘোরাঘুরি করে বাড়ি ফেরার পথে চা আর তার সাথে এই মোমোটা কিন্তু খেতে দারুণ ছিল। এই মোমো খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের এই ব্লগটা, আজকের বললে ভুল, এই দুদিনের পুরো ব্লগটা, ষষ্ঠী স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কাছে তো খুবই স্পেশাল আজকের ব্লগটা। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলো না। দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো ও হ্যাপি থেকো।